বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগে তুমুল উত্তাল সাহেবনগর। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ। মালদার মানিকচকের সাহেবনগর এলাকায় এক মর্মান্তিক ঘটনার জেরে উত্তেজনা চরমে উঠল। বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মৃতদেহ রাস্তায় রেখে এবং টায়ার জ্বালিয়ে মালদা মানিকচকগামী রাজ্য সড়ক অবরুদ্ধ করে দীর্ঘক্ষণ ধরে প্রতিবাদ চলে। জানা গিয়েছে, গত রবিবার মানিকচক থানার চৌকি মির্দাতপুর অঞ্চলের সাহেবনগর এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, সাহেল নামে এক যুবকের ছবি ব্যবহার করে একটি ভুয়ো ফেসবুক আইডি চালাচ্ছিল তারই বন্ধু আমরাজ। বিষয়টি জানতে পেরে সাহেল রবিবার আমরাজের বাড়িতে গিয়ে ওই ভুয়ো আইডি বন্ধ করার দাবি জানায়। সেই সময় দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং তা দ্রুতই সংঘর্ষের রূপ নেয়। পরিবারের অভিযোগ, সেই বচসার জেরে আমরাজ, তার বাবা শেখ ফিজুর এবং পরিবারের আরো কয়েকজন মিলে লাঠি ও বাঁশ দিয়ে সাহেলকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় সাহেলকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়, পরে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকালে সাহেলের মরদেহ গ্রামে পৌঁছতেই শোকের আবহ মুহূর্তে ক্ষোভে পরিণত হয়। পরিবার পরিজন ও গ্রামবাসীরা মরদেহ নিয়ে ধরমপুর স্ট্যান্ডে পৌঁছে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন। রাস্তায় মরদেহ রেখে এবং টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। খুনের ঘটনায় জড়িত সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার এবং তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সরব হন প্রতিবাদকারীরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে কিছু সময় পর অবরোধ তুলে নেওয়া হয় বলে জানা যায়। এই ঘটনায় শোকস্তব্ধ সাহেবনগর। এক বন্ধুত্বের সম্পর্ক যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে তা মেনে নিতে পারছেন না এলাকার মানুষ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এখনো সরব পরিবার ও গ্রামবাসীরা। সোহেলকে মেরেছে, সোহেল মারা গেছে পরশুদিন 11টার সময়। আমরা চাই খিজুরের ছেলে আমরাজের যেন ফাঁসি হয়। খিজুরের জমি জায়গা বাড়ি, খিজু মেরেছে, বেবি মেরেছে, আমরাজ মেরেছে, ওরা তিনজন মেরেছে। দুইজনের গ্রেফতার হয়েছে, একজনের গ্রেফতার হয়নি। বেবি আর আমরাজের গ্রেফতার হয়েছে। খিজুর যেন গ্রেফতার চাই, আর খিজুরের ছেলে আমরাজের যেন ফাঁসি চাই। আর খিজুরের জমি জায়গা বাড়ি ঘর যা আছে তা যেন সরকার যেন সিজ করে। কেন মেরেছিল? আমার সাহেল মাধ্যমিক, সাহেল আর আমরা দুইজন মিলে মাধ্যমিক দিয়েছিল। সাহেলের নামের আইডি খুলে ফেসবুক থেকে মেয়ের সঙ্গে প্রেম করতো আমরাজ এবং সাহেলকে গালাগালি করতো। এখন আপনারা বডি নিয়ে কোথায় এসছেন? আমরা ধরমপুর এসছি। কি দাবি রাখছেন? দাবি রাখছি, থানা থেকে পুলিশ এসছিল, ওদের দিক আমরাজের দিকটার কোনো লোক যায়নি কলকাতা। একজন গেছিল, উনি আরো ঘুষ দিয়ে ওই ফিরোজকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। ফিরোজকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। ফিরোজ কি দাবি রাখছেন, কি চাইছেন? আমি চাইছি যে যেন ফিরোজের যেন আমরাজের যেন ফাঁসি হয়। আচ্ছা, আর ওর বাড়ি ঘর জমি জায়গা যেন সরকার যেন সিজ করে। আচ্ছা, এখন আপনারা অবরোধ কখন তুলবেন? কি ভাবছেন? কেন অবরোধ করলেন? এই অবরোধ কেন করেছেন? এখনো আমরা কোনো উল্লেখ পাচ্ছি না। মাটি হয়ে গেল তো সবাই চলে যাবে আপনা আপনা বাড়ি। কেউ তো এটা মীমাংসা করে দিবেন। আমরা এখনই চোখ দেখে আমরা সব শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম রিমা বিবি। কে হলেন? আমি ছেলেটার পিসি হলাম। এটা চাইছি যে একটা কলনা আছে, ওর এখন আমরা ধরে একটা ভালো থেকে শাস্তি চাই। শাসন থেকে এটা আমাদের বিনোদন। কে পালিয়ে আছে? ফিজুর। আচ্ছা, ফিজুরটা কে? ফিজুরটা ছেলের বাবা। আচ্ছা আচ্ছা, বলছি ও কি অভিযুক্ত? ও করেছে এই ধরনের অপরাধ? স্যার করেছে না। আচ্ছা, আমি ওই জায়গায় পৌঁছেছিলাম, তোর হাতে লাঠি দেখেছিলাম। আচ্ছা, ওই টাইম আমাদেরকে আনতে দিল না। আমাকে মেরতে চেয়েছিল, আমার ভাইকে ধরে নিয়েছিল। আমাকে একটা জেন্টস হয়ে একটা লেডিসের উপর হাত দিয়েছিল। এখন কি করছেন আপনারা? আমরা একটা সিদ্ধান্ত ভালো যেটা হয় ওটা চাইছি। পদ অবরোধ করেছেন? আচ্ছা, কি দাবি রয়েছে আপনাদের? আমার দাবি রয়েছে একটা ভালো দেখে একটা ডিসিশন হয়। ফাঁসি তো সহজ না, একটা যেমন ভালো একটা সাজাটা হোক। কাদের শাস্তি চাইছেন? ফিজুরের, ওর ছেলের, ওর মায়েরও। আচ্ছা, ও মাটা আমাকে মানে সব মিলে কি নাম আপনার? আমার নাম ইমাম। কে হলেন ওর? ভাই।